হরে কৃষ্ণ। কৃষ্ণ। আমি দামোদর লীলা সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমি সংক্ষিপ্তে আলোচনা করবার চেষ্টা সফল হয়। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ্য শূন্যবাদী প্রস্তুত দেশিকারিণে। হরে কৃষ্ণ। তাহলে এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কেন? এই 12টি মাসের মধ্যে এই কার্তিক মাস এত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ মাস কেন? Why this month is so important and greatness? কেন এই মাসটি এত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ মাস? কেন কি এই মাসে ভগবানের অনেক লীলা সংঘটিত হয়েছিল? যেমন এই মাসে হয়েছিল তার বন্ধন লীলা, নররূপের মণিগিরি উদ্ধার লীলা, দীপাবলি লীলা, গোবর্ধন লীলা, গোপাষ্টমী হয়েছিল এবং এই মাসেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল। এই মাসেই বহুলাষ্টমী হয়েছিল। এই মাসেই ভীষ্ম প্রান্তব্রত হয়েছিল এবং এই মাসে ভগবান ভক্তদের কৃপা করেছিলেন এবং এই মাসে রাসলীলা হয়েছিল। তার জন্য এই মাসটি এত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ মাস। আচ্ছা, দামোদর কথার অর্থ কি? What is the meaning of the word দামোদর? দামোদর কথার অর্থ কি? দামোদর কথার অর্থ হলো দাম অর্থাৎ দড়ি, উদর অর্থাৎ পেট, দাম উদর, দামোদর। যখন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে পেতেছিলেন সেই দিনটা কি দিন ছিল? সেই দিনটা ছিল দীপাবলি দিন। এবং দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, এই লীলাটা যখন হয়েছিল তখন কৃষ্ণের বয়স কত ছিল? কৃষ্ণের বয়স ছিল 3 বছর 4 মাস। এবং নন্দ মহারাজা এবং মা যশোদা গোকুল ধামে থাকতেন। কিন্তু গোকুল ধামের সমস্ত গোপীরা মা যশোদাকে এবং নন্দ মহারাজকে কমপ্লেন করতেন। All the gopis used to complain to মা যশোদা and নন্দ মহারাজ। সমস্ত গোপীরা মা যশোদাকে এবং নন্দ মহারাজকে কমপ্লেন করতেন, অভিযোগ করতেন, নালিশ করতেন। তখন মা যশোদা একদিন চিন্তা করতে লাগলেন যে আমার এত দাস-দাসী, নবলক্ষ গাভী, এরা কি তাহলে ভালো ননি মাখন তৈরি করতে পারে না? যে গোপাল অন্যের বাড়িতে ননি চুরি করতে গিয়েছে এবং ননি চুরি করে খাই, এবার থেকে আমি নিজেই ননি তৈরি করব। তখন কিভাবে দুধে ননি তৈরি করবে? পদ্মগন্ধানের গাভীর দুধে, যার স্বাদ অত্যন্ত সুস্বাদু এবং যার দুধ ফোটালে কিলোমিটার পর্যন্ত সুগন্ধি যায়। ওই দুধ দিয়ে যদি ননি তৈরি করি তাহলে তো স্বাদ অত্যন্ত সুস্বাদু হবে এবং গোপাল আর কারো বাড়িতে ননি চুরি করতে যাবে না। তখন মা যশোদা প্রস্তুতি করলেন। কখন প্রস্তুতি করলেন? সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্বে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে মা যশোদা সজ্জিত হলেন। কিভাবে সজ্জিত হলেন? মা যশোদা রেশমি কাপড় পরিধান করলেন এবং পেটে পেটিবন্ধন, হাতে কঙ্কন এবং কানে কুণ্ডল। মা যশোদা পায়ে নুপুরও পড়েছিল এবং মাথায় খোপাও লাগিয়েছিল। মালতী ফুলের খোপা ছিল। তখন মা যশোদা এক মনে এক ধ্যানে গোপালের জন্য নৈনিক তৈরি করতে লাগলো এবং হাতের কঙ্কনের আওয়াজ, কানে কুণ্ডলের আওয়াজ
এবং পায়ের নুপুরের আওয়াজ মা যশোদাকে একটা তাল দিচ্ছিল এবং গোপাল একটা একটা ফুল মাটিতে পড়ে যাচ্ছিল এবং মা যশোদা খুব মধুর সুরে একটা গান গাইছিল। তখন কিন্তু গোপাল নিদ্রায় ছিলেন। কিছুক্ষণ পর গোপালের নিদ্রা ভঙ্গ হয়ে গেল এবং দেখলো যে মা নেই। মাকে খুঁজছে যে মা কোথায়, এবং মাকে দেখলো যে মা একটা কার্যতে ব্যস্ত আছে, মা যশোদা একটা কার্যতে ব্যস্ত আছে। তখন মা যশোদার কাছে গেল নিজের স্তন দুগ্ধপান করার জন্য। তখন মা যশোদা খুব আদর করে নিজের স্তন দুগ্ধপান করার জন্য আদর করে নিজের স্তন দুগ্ধপান করালো। কিছুক্ষণ পর আগুনে, রান্নাঘরে আগুনে দুধ চাপানো ছিল, একটা মাটির পাত্রতে দুধ চাপানো ছিল, ওই দুধটা উতলে যাচ্ছিল। তখন মা যশোদা গোপালকে নামিয়ে ওই দুধটা নামাতে গেল। তখন গোপালের অল্প রাগ হলো, অল্প ক্রোধান্বিত হলো, অল্প কষ্ট হলো যে মায়ের তাহলে কাজে আগে, আমি তাহলে আগে নই, দাঁড়া। তখন ননির ভাঁড়ের পাশে একটা শিল এবং নড়া নামানো ছিল, ওই নড়াটাকে নিয়ে ওই মাটির পাত্র, ননির পাত্রটাকে ভেঙে দিল এবং গোপাল খাচ্ছিল। গোপালের সর্বাঙ্গে লেগে গিয়েছিল, ননি গোপালের সর্বাঙ্গে লেগে গিয়েছিল। তখন গোপাল এক ঘরের থেকে অন্য ঘরে গেল এবং উদু ঘরের উপর চেপে ননির ভাত পেড়ে নিজেও খাচ্ছে এবং বানরদেরও খাচ্ছে। গোপাল নিজেও খাচ্ছে এবং বানরদেরও খাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, তো গোপাল বানরদের কেন খাচ্ছে? Why is Gopal feeding the butter to monkeys? কেন গোপাল বানরদের খাচ্ছে? কেন কি ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করার জন্য লঙ্কার পথে সেতুটা বানিয়েছিল, বানররা অক্লান্ত কঠোর পরিশ্রম করে ওই সেতুটা বানিয়েছিল। যখন সীতা দেবীকে উদ্ধার করা হয়ে গেল, তখন রামচন্দ্র বলেছিলেন যে এই যুগে তোমাদেরকে আমি কিছু দিতে পারলাম না, কিন্তু তারপর যুগে যখন আমি জন্মগ্রহণ করব, তখন তোমাদেরকে আমি ননি মাখন খাওয়াবো। তাই গোপাল নিজেও খাচ্ছে এবং বানরদেরকেও খাচ্ছে। তখন মা যশোদা ননির ভাঁড় অর্থাৎ দুধের পাত্রটা নামিয়ে কার্জন বাড়িতে এলো এবং দেখলো যে ননির ভাঁড় ভাঙা এবং গোপাল নেই। তখন মা যশোদা ক্রোধান্বিত হয়ে একটা ছড়ি নিয়ে এদিক ওইদিক দেখাতে লাগলো এবং দেখলো যে গোপালের সর্বাঙ্গে লেগে যাওয়া ননিগুলো গোপালের চরণের কাছে গিয়েছিল এবং চরণের ছাপ তৈরি হয়েছে। এই ছাপ দেখতে দেখতে মা যশোদা গোপালকে খুঁজে নিল এবং ছড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এবং গোপাল ছিন্ন মা যশোদাকে দেখেছে, উদুঘর থেকে ঝাঁপিয়ে দৌড়তে লাগছে। মা যশোদাও তাড়া করতে লাগছে, গোপাল দৌড়তে লাগছে এবং মা যশোদা তাড়া করতে লাগছে। গোপাল এই ঘর ওই ঘর ওঠানে দৌড়তে লাগছে, ছুটতে লাগছে এবং মা যশোদা তাড়া করতে লাগছে। কি আশ্চর্য লীলা যে এত মুনি ঋষি দেব দেবী যোগীরা যুগ যুগ ধরে তপস্যা করে ভগবানকে পায় না, আর সে এত ভাগ্যবতী মা যশোদা ভগবানকে নিজের পুত্র হিসাবে পেয়ে তাকে ছড়ি নিয়ে তাড়া করছে। কি আশ্চর্য লীলা! What wonderful লীলা! How many wise sages and yogis and what goddess are doing penance for get to Lord, but did not get to Lord. ভগবানকে কিন্তু পায় না। তখন মা যশোদা একটু দৌড়ছে আর হাঁপিয়ে যাচ্ছে। কেন? মা যশোদা একটু ভারী ছিল, শরীরটা ভারী ছিল এবং মা যশোদার একটু বয়সও হয়েছিল এবং মা যশোদা ক্লান্ত ছিল। তখন মা যশোদা খুব কষ্ট করে গোপালকে ধরল
এবং যেই না মা যশোদা গোপালকে ধরেছে, গোপাল তখন ভয়ে সশঙ্কিত হয়ে গেছে যে মা এবার মারবে। তখন গোপালের চোখ থেকে অশ্রু পড়ছে এবং গোপাল ভয়ে কাঁপতে লাগছে এবং মা যশোদাকে বলছে যে মা আমাকে মেরো না, তুমি যদি আমাকে মারবে তাহলে আমার খুব জোরে লাগবে, আমাকে মেরো না, আমি আর ননি চুরি করতে যাব না, আমাকে মেরো না। তখন মা যশোদা এইরূপ দর্শন করে ওই ছুরিটা ফেলে দিল। কিন্তু মা যশোদা চিন্তা করেছিল যে ছুরিটা ফেলে দিল ঠিক কথা, কিন্তু গোপালকে দণ্ড দিয়ে ছাড়বে, শাস্তি দিয়ে ছাড়বে। তখন মা যশোদা চিন্তা করতে লাগলো যে এখানে তো দুইজন আবার দোষ আছে, এক হলো উদুখর আর এক হলো গোপাল, এদের দুজনকে একসঙ্গে বেঁধে রাখবে। তখন দেওয়ালে একটা দড়ি নিয়ে গোপালকে বাঁধবার চেষ্টা করল। উদুখরের সাথে গোপালের সাথে বাঁধবার চেষ্টা করলো, কিন্তু বাঁধতে পারল না, দুই আঙুল ছোট ছিল। আবার একটা দড়ি আনলো, আবার বাঁধবার চেষ্টা করলো, আবার দুই আঙুল ছোট। এইভাবে মা যশোদা আসছে আর যাচ্ছে, যতবার গোপালকে বাঁধবার চেষ্টা করছে দুই আঙুল ছোট। মা যশোদা is bringing the rope again and again for bind to Krishna, but did not bind to Krishna. কৃষ্ণ কিন্তু বাঁধতে পারছে না। তখন মা যশোদা ক্লান্ত হয়ে গেল এবং মনে মনে চিন্তা করতে লাগলো যে হে নারায়ণ, আমি কেন বাঁধতে পারছি না, এই ছোট্ট শিশুটাকে কেন বাঁধতে পারছি না, এবার আপনি কিছু করুন, তাহলে তো এই বাঁধা পড়বে না, এবং এই যদি বাঁধা না পড়ে আবার গোপীদের বাড়িতে ননি চুরি করবে এবং সমস্ত গোপীরা আবার আমাকে নালিশ করবে, এবার আপনি কিছু করুন যেন এই বাঁধা পড়ে। তখন মা যশোদা নিজেকে আত্মসমর্পণ করলো, ভগবানের কাছে আত্মসমর্পণ করলো। তখন কৃষ্ণকে বাঁধতে পারল। হয় মা যশোদা herself surrender to supreme Lord, being bound to Krishna. তখন কৃষ্ণকে বাঁধতে পারল এবং যেই না কৃষ্ণ বাঁধা পড়েছে তখনই মা যশোদা বলল, আজ তুমি এখানেই সারাদিন বাঁধা থাকবে আর কেউ তোমাকে খুলবে না। এ বলে মা যশোদা বাড়িতে চলে গেল নিজের কাজ করতে। তখন এই খবরটা বলরামকে গোয়ালপালকগুলো দিল এবং বলরাম গিয়েছিল রহিম মাতার সাথে নিজের বাড়িতে এবং গোয়ালপালকগুলো দিল যে বলরাম তুমি এখানে আছো, দেখো কৃষ্ণকে বেঁধে রেখেছে। তখন বলরাম ক্রোধান্বিত হয়ে বলছে যে কে বেঁধে রেখেছে, কার এত সাহস যে ভগবানকে বেঁধে রেখেছে, যার জন্য এত মুনি ঋষি দেবীরা যুগ যুগ ধরে তপস্যা করে তাকে বেঁধে রেখেছে, যে নিজের মায়ের শক্তিতে ব্রহ্মাণ্ডটাকে বেঁধে রেখেছে, কার এত সাহস যে তাকে বেঁধে রেখেছে। এ বলতে বলতে বলরাম কৃষ্ণের কাছে যাচ্ছে এবং কৃষ্ণের কাছে গিয়ে দেখলো যে সত্যি তো কৃষ্ণ বাঁধা আছে এবং কৃষ্ণ কাঁদছে। তখন বলরাম কৃষ্ণকে জিজ্ঞাসা করলো যে ভাই তোমাকে কে বেঁধে রেখেছে, কার এত সাহস যে তোমাকে বেঁধে রেখেছে, আমি ভস্ম করে দেবো তাকে, আমি পৃথিবী নষ্ট করে দেব, কার এত সাহস হয়েছে যে তোমাকে বেঁধে রেখেছে। তখন মা যশোদা একটা ছড়ি নিয়ে পেছন দিয়ে হাত করে বলছে আমি বেঁধে রেখেছি। তখন বলরাম মা যশোদার কাছে গিয়ে বলল যে মা তুমি জানো এই কে, তুমি জানো এই কে, এই স্বয়ং পরমেশ্বর ভগবান, যার জন্য এত মুনি ঋষি দেবীরা যুগ যুগ ধরে তপস্যা করে, তুমি তাকে বেঁধে রেখেছ। এবং আমি কি জানো, আমি হলাম সে শেষ না তার সেবক, তুমি কেন বেঁধে রেখেছো গোপালকে। তখন মা যশোদা বলল যে যত ভগবান আমারই বাড়িতে জন্মগ্রহণ করেছে
আমারই বাড়িতে জন্মগ্রহণ করেছে? আগে তো সমস্ত গোপীরা বলতো যে তোমার কৃষ্ণ ভগবান, তোমার বলরাম ভগবান। এখন তোমরা নিজেই বলছো যে আমরা ভগবান। তখন মা যশোদা বলরামকেও ছড়ি নিয়ে তাড়া করতে লাগলো। এবং বলরাম বলল যে ভাই, এই বাঁধা আর খুলবে না। এই বাঁধা তো প্রেমের বাঁধা, এই বাঁধা আর খুলবে না। এই বাঁধা আমার ঘরে আর খুলবে না, আমি আসছি। এই বলে বলরামও চলে গেল। তখন আবার কৃষ্ণ কাঁদতে লাগলো এবং মা যশোদা বলরামকেও তাড়া করতে লাগলো। আবার কৃষ্ণ কাঁদতে লাগলো যে দাদাকে দেখে অল্প সাহস এলো যে দাদা এসছে, এবার তো আমাকে খুলে দেবে। দাদাও চলে গেল। এবার আবার কৃষ্ণ কাঁদতে লাগলো। তখন বৈকাল বেলায় যখন মা যশোদা নিজের কার্যতে ব্যস্ত ছিল এবং গোপাল রোদ্দুরিতে বাঁধা ছিল, তখন গোপাল উদুখলটাকে ফেলে আস্তে আস্তে চলতে উঠানের দিকে গেল। এবং উঠানে কি ছিল? উঠানে ছিল দুই জমার অর্জুন বৃক্ষ। ওই দুই জমার অর্জুন বৃক্ষর মাঝে গোপাল চলে গেল। গোপাল চলে গেল ঠিক কথা, কিন্তু গোপালের থেকে ধরো ওই উদুখলটার